সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আনছি। দেখুন সে ভিডিওতে আমি কি বলতে চাচ্ছি, চলুন যাই সে ভিডিওটা দেখি। দাদা, এ কি বিক্রি করছেন আপনি? আমি তিরপল তিরপল বিক্রি করছেন, একটু খেলিয়ে দেখান দেখি কীরকম তিরপল। দেখুন, দেখছি সে তিরপল আমাদের বিভিন্ন কাজে লাগে, আপনারা জানেন। বেশ বড় সড়ো ত্রিপল। কত বাই কত আছে ত্রিপলটা? এটা 9 ফুট বাই 12 ফুট। 9 ফুট বাই 12 ফুট। দেখুন বেশ বড় সাইজের। এটা কি কোম্পানি আছে এটা? এটা হ্যাঁ, এই কোম্পানিটা ডিবেক কোম্পানি। আচ্ছা আচ্ছা। কত ফাইবারে কত দাম পড়বে বললে? 450। 450। আচ্ছা, বেশ বড় সড়ো এক দাদা কিনছে দেখছি। দাদা, আপনি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হ্যাঁ, চাঁদপুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা যদি একটু বলেন। রহিম মোল্লা। ডাকনাম কোনো আছে? ডাকনাম মনা করে ডাকে, মনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ একটা বয়স্ক লোক, তিনি সাইকেলে ঘুরে ঘুরে ফেরি করছে, সেই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, এই বয়সে আপনি ত্রিপল বিক্রি করছেন, আপনার বয়স কত হলো? আমার বয়স 66। 66। আপনি কোথায় থাকেন? কোথায়? আমি রাজারহাটে। রাজারহাটে থাকেন। আর এই ত্রিপল কোথা থেকে আনেন? আমি এটা মেদিনীপুর থেকে আনি। মেদিনীপুর থেকে আনেন। আপনার বাড়ি কোথায় তাহলে? মেদিনীপুরে বাড়ি। এই ত্রিপল এই রাজার এলাকা বিক্রি করে? এই এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করি, অনেক মানুষের দরকার হয় তো। আচ্ছা আচ্ছা। এটা আপনার কেউ আপনার টালির উপরে দেয়, আচ্ছা। কেউ চাষিবাসী লোক নিলে সব সরষা ঝাড়া, আচ্ছা। ধান ঝাড়া, তার বিভিন্ন রকম কাজে লাগে। আচ্ছা আচ্ছা। কেউ মেদিনীপুরে হয়তো কোথায় আপনার বাড়ি? মেদিনীপুর, ওটা আনন্দপুর থানা পড়ছে, কেশপুর। কেশপুর। আচ্ছা আচ্ছা। কেশপুর, গড়বেতা। হ্যাঁ, ওই লাইন। ওই লাইন। পশ্চিম মেদিনীপুর পড়ছে। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা। তা আপনি আগে এই ব্যবসা কোথায় করতেন? আমি এই ব্যবসা আগে উড়িষ্যায় করেছি। উড়িষ্যায়? তা উড়িষ্যা থেকে চলে এলেন কেন? চলে এলাম মানে সেখানে ওই যে বিভিন্ন রকম সমস্যা চলছে, এই যে বাঙালিদের উপর মাঝে সাঝে অ্যাটাক হয়ে যাচ্ছে। তবে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা খারাপ আছে। আচ্ছা, অ্যাটাক করছে মানে মারধর দিচ্ছে? হ্যাঁ, অনেক প্লাস্টিকওয়ালাকে মেরেছে। হ্যাঁ, মারধর দিচ্ছে, অত্যাচার হচ্ছে। হ্যাঁ, প্লাস্টিকওয়ালা দিয়ে মারধর করছে। আচ্ছা। এবারে আমরা সময় বুঝে চলে এলাম, যে আপনি কেন তো এই দেশেরই অসুবিধার মধ্যে নাগরিক। পড়বো। আপনি তো এই দেশেরই নাগরিক। হ্যাঁ, আমি তো এই দেশেই নাগরিক। তারপরও আপনাদের সেই হ্যাঁ, ওই বিভিন্ন রকম তারা, কেউ বলছে যে না ইনারা বাংলাদেশি, হ্যান ত্যান, নানা রকম সমস্যা। যদি সে ভারতীয়, সে নিশ্চিত বাংলা কথা বলার জন্যেই তাকে এটা করা। বাংলা কথাটাকে সহ্য করতে পারছে। আচ্ছা, তার জন্য আপনারা। আপনি একটা চিন্তা করুন, উড়িষ্যার কত লোক আমার কলকাতায় আছে। আচ্ছা তাদের উপরে কোনো হয়েছে? শুধু উড়িষ্যার কেন, বিভিন্ন জায়গা থেকে তো আসে। আচ্ছা আচ্ছা। বিহার থেকে, আরো অন্যান্য এখানে রাজ্য বাংলায় থেকে সবাই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আছে, কোনো সমস্যা নাই। বাংলায় কথা বললেই বাংলায় কথা বললেই সমস্যা। এই আচ্ছা, উড়িষ্যায় কত বছর? হ্যাঁ? হিন্দি জানো? আচ্ছা, আপনি উড়িষ্যায় কত বছর ছিলেন? হ্যাঁ, ওটা 10 বছর। 10 বছর। কত বছর হচ্ছে চলে এসছেন? আমি রিসেন্টলি এসেছি, ওই মাস 5-6, হ্যাঁ, 6-7 মাস এইরকম। 6-7 মাস চলে এসছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? এতে দুটো মেয়ে, আচ্ছা একটা ছেলে। আচ্ছা, তারা কি এই পেশার সঙ্গে যুক্ত? হ্যাঁ, এই পেশার সঙ্গে যুক্ত? না, তারা কি করে? মেয়ের একটা বিয়ে হয়েছে, একটা আছে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা ত্রিপল চাচার কাহিনী দেখালাম। তিনি দীর্ঘদিন উড়িষ্যায় ব্যবসা করতেন। সেখানে যে বাঙালি হওয়ার কারণে, বাংলা ভাষা বলার কারণে যে তাঁকে উড়িষ্যা থেকে ফেরত আসতে হলো। সেই 66, আপনার বয়স 66, সেই 66 বছরে এসে এখানে তার জীবন পরিচালনা করছে, সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আপনার নামটা যেটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক।
কোথায় বাড়িটা, থানাটা কোথায় বললেন? থানা আনন্দপুর থানা। আনন্দপুর থানা। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, ছোট করে আপনাদেরকে সেই চিত্র দেখালাম। সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশ গড়ার কাজ করুন। যারা দেশের শত্রু তাদেরকে চিহ্নিত করুন। সকলকে ধন্যবাদ।